শেষ মুহূর্তে রোহিতকে বাঁচিয়ে নিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে হৈমন্তী রোহিতকে অনেক কথা শোনালে তখনই কাবেরী হৈমন্তীকে বলতে থাকে, দিদি থাক, আমি জানি তোমার মাথা গরম হয়ে আছে, ঘুমাবে তো, চলো ঘুমাবে। তখনই হৈমন্তী বলতে থাকে, না আমার ঘুম তো অনেক আগেই উড়ে গেছে, আমার ঘুম শেষ হয়ে গেছে অনেক আগেই, যেদিন আমার তথা মারা গেছে। এই খুনিটা দুজনকে মেরে ফেললো, ও তো একটা খুনি, সেটা আবারও প্রমাণ করে দিল। যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে হৈমন্তীর দিকে। তারপরে হৈমন্তী বলতে থাকে, আমার কোলটা খালি করে দিল, আমার কোল, এই বলে কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে অরুণা বলতে থাকে, দিদি প্লিজ তোমার কাছে হাত জোড় করে বলছি, আমার ছেলেটা এমনিতেই নিজের বিবেক দর্শনে মরে যাচ্ছে, তুমি আর বাকিটুকু ওকে মেরো না, পুরনো আতঙ্কে আর আমার ছেলেটাকে ঠেলে দিও না তুমি। তখন এই কথা শুনে হৈমন্তী চমকে যায়। তারপরে অরুণা কাঁদতে থাকে। তখন লাবু বলতে থাকে, মেজো কাকি তুমি ওদিকে যাও। তারপরে কাবেরীর কাছে অরুণাকে দিয়েই বলতে থাকে, আমি মার সাথে কথা বলছি। তখন লাবু এসে হৈমন্তীকে বলতে থাকে, মা তুমি কি শুরু করেছো বলো তো, কেন এরকম করছো? আমি তো তোমার কিছুই বুঝতে পারছি না, আমার নিজেরই লজ্জা লাগছে তোমার এইসব কথা শুনে। কেন তুমি এরকম করছো? তোমার কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই হৈমন্তী কাঁদতে থাকে আর বলতে থাকে, লাবু তোর ভাইয়ের খুনির সাথে তোর এত কিসের মাখামাখি, তুই আবার ওকে ভাই বলিস? কিসের ভাই ও তোর? তোর ভাইয়ের খুনির সাথে, ভাইয়ের খুনির জন্য তোর এত কেন দরদ, আমি তো সেটাই বুঝতে পারি না। যা শুনে রোহিত পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে কাবেরী বলতে থাকে, চলো না দিদি চলো, পারমিতা চলো, তোমার মাকে নিয়ে চলো। তখনই ওরা নিয়ে যেতে চাইলেও হৈমন্তী বলে, ছাড়ো আমাকে, ও একটা খুনি, ও একটা খুনি, ও একটা অমানুষ। আমার ছেলেটাকে আগে মেরেছে, এখন শালিনীকেও জলে ভাসিয়ে দিয়েছে, মেরে ফেলেছে মেয়েটাকে। তখন অরুণা বলে, দিদি আমার ছেলে কেন মারবে, কেন এই সব কথাগুলো বলছো? আমি শালিনীকে বারবার করে যেতে বারণ করেছিলাম, ও কেন গেল? পারমিতা আমি বারণ করিনি? তখন পারমিতা বলতে থাকে, হ্যাঁ কাকি, তুমি অনেকবার বারণ করেছো কিন্তু শালিনী শোনেনি। তখন হৈমন্তী বলতে থাকে, শোনেনি তো কি হয়েছে, সেই জন্য বন্যার জলে ভাসিয়ে দেবে মেয়েটাকে? তখনই হৈমন্তী চিৎকার করে বলতে থাকে, ও একটা অমানুষ, ও একটা অমানুষ। তখনই ফুলকি বলতে থাকে, দাঁড়াও জেঠিমণি, আমি এখন এই ছোট মানুষ হয়েও দুইটা কথা না বলে পারছি না, আমি বলবোই। ও স্যার যদি অমানুষ হয়ে থাকে, তাহলে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে সে তো আরো বড় অমানুষ। যা শুনে সবাই পুরো অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তখন পারমিতা বলে, ফুলকি তুমি এসব কথা কেন বলছো, যাও উপরে যাও। তখন ফুলকি বলে, কি বলবো দিদি বলো, স্যার এত কষ্ট পাচ্ছে, নিজের বিবেক দর্শনে নিজে মারা যাচ্ছে, এতটা খারাপ অবস্থা স্যারের, নিজে ভেঙে পড়েছে, ওষুধ খেতে হচ্ছে, এদিকে সাংবাদিকরা এসে স্যারকে আরো যন্ত্রণা দিয়ে গেল। সেই জায়গায় জেঠিমণি কি করে এরকম ভাবে কথাগুলো বলছে, কি করে স্যারকে এতগুলো কষ্ট দিচ্ছে? জেঠিমণির মতো মানুষ যদি এই কথাগুলো বলে, তাহলে বাহিরের মানুষ তো আরো যন্ত্রণা দেবে স্যারকে। তাহলে কেন জেঠিমণির মতো মা দুর্গা, সে সে কি না বন্যার জলে মানুষজন যখন কষ্ট পাচ্ছিল তাদের মুখে অন্ন তুলে দিল, তাহলে নিজের লোকদের বেলায় কেন এরকম করছে? স্যার তো সব সময় জেঠিমণিকে মায়ের মায়ের আসনে বসিয়েছে, তাহলে নিজের সন্তানকে কেন এত কষ্ট দিচ্ছে উনি? উনি কি বুঝতে পারছে না যে এই জেঠিমণির কথায় কতটা কষ্ট পাচ্ছে স্যার? তখন এই কথা শুনে হৈমন্তী কাঁদতে কাঁদতে অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তারপরে ফুলকিকে ধাক্কা দিয়ে সরিয়ে ওখান থেকে রাগ করে চলে যায় হৈমন্তী। তারপরে ফুলকি পড়ে কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে হৈমন্তীকে সামলাতে পিছু পিছু সবাই চলে যায়। ওইদিকে রোহিতও দৌড়ে নিজের রুমে চলে যায়। তারপরে দেখা যাবে শানু অরুণাকে বলতে থাকে, মেজ বৌদি তুমি ফুলকিকে সামলাও, আমি দেখছি ওখানে বড় বৌদি কি করছে। এই বলে শানু হৈমন্তীর কাছে ছুটে চলে যায়। এদিকে দেখা যাবে অরুণা ফুলকিকে জড়িয়ে ধরে। তখন ফুলকি বলে, মা আমি কি কথাগুলো ভুল বলেছি? আমি রাগের মাথায় সহ্য করতে না পেরে আমি এই কথাগুলো বলে ফেলেছি, তুমি বলো। তখন অরুণা বলে, না রে ফুলকি, তুই কিছু ভুল বলিসনি, যে কথাগুলো আজকে আমার বলার কথা ছিল সেই কথাগুলো তুই বলেছিস আমার ছেলের হয়ে, তুই কোনো ভুল করিসনি। এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে। তখন ফুলকি বলে, কি করব মা আমি, আমি যে স্যারের কষ্ট একদম সহ্য করতে পারি না, একদমই না। তখন এই কথা শুনে অরুণাও খুব কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে, কেন এমন হলো মা, কেন এমন হলো? আর শালিনী ম্যাডামই বা কোথায় ভেসে গেল? স্যার তো এটা চায়নি, স্যার তো জানতো না যে এরকমটা হবে, তাহলে কেন এরকম হলো? মা কালী কেন এরকম ভাবে পরীক্ষা নিচ্ছে, আমি তো আর সহ্য করতে পারছি না। তখন অরুণা বলে, কষ্ট পাস না ফুলকি, কষ্ট পাস না,
তুই তুই যদি এরকম ভেঙে পড়িস তাহলে আমার রোহিতটাকে কে সামলাবে? কে সামলাবে? তুই এরকম ভাবে ভেঙে পড়িস না মা। তুই রোহিতকে দেখে রাখিস, যা। অনেক রাত হয়ে গেছে, ঘুমো গিয়ে। রোহিত তো রুমে গেছে, তুইও যা। আর রোহিতকে একটু দেখে রাখিস, ওষুধটা খাইয়ে দিস, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাদেরকে ডাকবি। তারপরে ফুলকি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপর দেখা যাবে রোহিত ঘরের মধ্যে খাটের উপর শুয়ে শুয়ে কেমন ভয় পাচ্ছিল। তারপরে ফুলকি গিয়ে রোহিতকে বলতে থাকে, স্যার উঠুন, দুধটা খেয়ে নিন। তখনই রোহিত উঠে বসে। দুধটা খেয়েই ঔষধটা খেয়ে ফুলকিকে বলতে থাকে, ফুলকি আমার জন্য আর কত কষ্ট করবে বলো তো? তখন ফুলকি বলে, স্যার এই কথাটা আপনি বলতে পারলেন কেন? কি হয়েছে বলুন তো? তখন রোহিত বলে, আমি তো অপয়া, দেখো, না হলে আমার সাথেই কেন এমনটা হয়? আমার সামনেই কেন দুজন মানুষের এরকম মৃত্যু হবে বলো তো? আমি কেন দুজন মানুষের মৃত্যুর সামনে থাকবো? আমি অপয়া, আসলে আমি ভালো না, না হলে আমার সাথে কেন এরকম হলো? তখন ফুলকি বলে, না স্যার, আপনার কোনো দোষ নেই, আপনি কিচ্ছু করেননি, এটা সব কিছু তার ইচ্ছে। তখন রোহিত বলতে থাকে, তাহলে আমি কেন বলতে পারছি না বলো তো? আমি আমি জানি তো আমারই সব দোষ। তখন ফুলকি বলে, না না স্যার, আপনার কোনো দোষ নেই। আপনি নিজেকে শুধু শুধু দোষারোপ করবেন না। আর শালিনী ম্যাডামের দেখবেন কিচ্ছু হয়নি, শালিনী ম্যাডামকে ঠিক খুঁজে পাওয়া যাবে। তখন এই কথা শুনে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তারপরে রোহিত বলতে থাকে, তথা দাও, এরকম ভাবে আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, আমি সেটা এখনো ভুলতে পারিনি। এখন আবার শালিনীকে ও ভেসে যেতে দেখলাম। আমি যে সহ্য করতে পারছি না ফুলকি, আমি যে সহ্য করতে পারছি না। তখন ফুলকি বলে, স্যার এরকমটা করবেন না, দেখুন মাও তো আছে, মার তো বয়স হয়েছে। তখন রোহিত বলে, মা কি শুয়ে পড়েছে? তখন ফুলকি বলে, হ্যাঁ মা শুয়ে পড়েছে, কিন্তু আপনি এরকম করলে মা কেমন করবে বলুন তো? আপনি শুয়ে পড়ুন তো স্যার, শুয়ে পড়ুন। তারপরে রোহিত শুয়ে পড়ে। তখন ফুলকি বলে, ঘুমানোর চেষ্টা করুন। এই বলে রোহিতের পাশে শুয়ে ফুলকিও ঘুমিয়ে পড়ে আর রোহিতও ঘুমিয়ে পড়ে। তারপরে দেখা যাবে হঠাৎ করে মাঝরাতে রোহিতের ঘুম ভেঙে যায় আর রোহিত সেই তথা যে পড়ে গিয়েছিল সেটা স্বপ্নে দেখতে থাকে। আর শালিনীও যে ভেসে গেছে সেটা দেখতে থাকে। এগুলো দেখে রোহিত ছুটে এসে বসে পড়ে। তারপরে দেখা যাবে রোহিত মনে মনে ভাবতে থাকে, আমার কেন এরকম হচ্ছে? দাদা তুই কোথায় চলে গেলি? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি যে আর পাচ্ছি না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এই বলেই রোহিত হাঁটতে হাঁটতে ওয়াশরুমে চলে যায়। তারপরেই ওয়াশরুমে গিয়ে বাথটবের মধ্যে আস্তে আস্তে গিয়ে বসে পড়ে। তারপরেই জল ছেড়ে তার মধ্যে মুখটা ডুবিয়ে দেয় আর বলতে থাকে, আমি আর পারছি না, আমি আর নিজেকে এভাবে রাখতে পারছি না। এই বলে জলের মধ্যে ডুবিয়ে নিঃশ্বাসটা বন্ধ করে রাখে। ওইদিকে দেখা যাবে ফুলকির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে রোহিতকে না দেখতে পেয়ে ফুলকি বলতে থাকে, স্যার, স্যার কোথায় গেল? স্যার কোথায়? আবার কল ঘরে যায়নি তো? এই বলে ফুলকি কল ঘরে ঢুকেই বলতে থাকে, না তো, স্যার তো এখানে নেই। তারপরে হঠাৎ করে ফুলকির বাথটবের দিকে চোখ গেলেই দেখতে পায় রোহিত ডুবে আছে জলের মধ্যে। তখনই ফুলকি চিৎকার করে ওঠে আর বলতে থাকে, স্যার। এই বলে রোহিতকে উঠিয়ে নেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।